আমি আজকে যে থিমটা দেখাবো সেটা হচ্ছে নিউজ পেপার থিম। তো আমি অনেক রিসার্চ করে দেখলাম বর্তমানে অনেকগুলা থিম আছে, এর মধ্যে সবচেয়ে ক্রিটিক্যাল একটা অবস্থা দাঁড়াচ্ছে হচ্ছে নিউজ পেপার থিম। কারণ এটা আপলোড করতে গিয়ে আপনি অনেক ধরনের প্রবলেম ফেস করতে হবে, আর আপনি যদি সেই প্রবলেমগুলো সলভ করতে পারেন তাহলে বাকি থিমগুলা ইনস্টলেশন করা সহজ হয়ে যায়। এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে থিমটা আপনি ইনস্টল করতে গিয়ে বা মানে আপলোড করে অ্যাক্টিভ করার একটা ঝামেলা থাকে, এখানে কিছু বাধাপ্রাপ্ত হয়। আর একটা প্রবলেম কি পড়বেন কোন জায়গায়, আপনি যখন থিমটাকে অ্যাক্টিভ করে নেবেন, অ্যাক্টিভ করার পরবর্তী কাজ হচ্ছে আপনি প্লাগইনগুলো ইনস্টল করা। মানে এটা থিমের সাপোর্টিভ কিছু প্লাগইন থাকে, সেই প্লাগইনগুলো আপনাকে ইনস্টল করতে হবে, না হলে দেখা যাবে যে আপনার ওয়েবসাইটের সাথে যে ডেমো ডাটাগুলো আছে ওইগুলো আপনি ইম্পোর্ট করতে পারবেন না। সো প্রথম প্রবলেম হচ্ছে থিমটা আপনি আপলোড করতে আপনাকে বাধা দিতে পারে। সো এটার জন্য একটা কনফিগারেশন বিষয় থাকে। সো এটা একটা কনফিগারের কাজটা আমরা করব। পরবর্তীতে আরেকটা ঝামেলা হয়, থিমটাকে অ্যাক্টিভ করে অনেক প্লাগইন ইনস্টল নেয় না, তো তখন সেই ক্ষেত্রে হচ্ছে আমরা ম্যানুয়ালি প্লাগইনগুলো ইনস্টল করে নিতে হয়। সো এই হচ্ছে প্রবলেমগুলা। এবং পরবর্তী আরেকটা বিষয় হয় কি, যে থিমটা আমরা অ্যাক্টিভ করার পর সবকিছু ওকে আছে, কিন্তু ডেমো ডাটাগুলা ইম্পোর্ট নেয় না। ডেমো ডাটা ইম্পোর্ট নেয় না, সেটা হতে পারে যে ভার্সনগত মিসিং বা সার্ভার কনফিগারেশনের সমস্যা, বা হতে পারে দেখা যায় যে পিএসপি কিছু লিমিটেশন চলে আসছে। সো এরকম অনেক কিছু প্রবলেম থাকে। সো প্রবলেমগুলো দেখে দেখে সার্ভারের কনফিগারেশন বা এইচটিএক্সএস এর ফাইলগুলোকে নিয়ে তারপর সলভ করতে হয়। সো আমি আপাতত নিউজ পেপার থিম দিয়ে দেখাচ্ছি, কারণ ওইখানে প্রবলেমের পরিমাণটা খুব বেশি, ঠিক আছে? সো প্রবলেম যেগুলো বেশি এগুলো যদি সলিউশন করতে পারেন তাহলে যেগুলো একটু কম পরিমাণের প্রবলেম এগুলো তো এমনিতেই পারবেন, তাই না? তো চলুন আমরা একটা থিম দেখাচ্ছি। সো আমার এখানে সবকিছু রেডি আছে, আপনাদের জন্য আমি একটা থিমের ফাইল দিচ্ছি। সব থিম ওইখানে থাকবে, আপনার প্রয়োজনীয় থিমগুলো আপনি চাইলে ডাউনলোড করে নিতে পারবেন। সো আমি আপাতত অনেকগুলা ফাইল তো ক্লাসের টপিক অনুসারে যত থিম এন্ড প্লাগইনগুলো দেখাচ্ছি আমি আপাতত সেগুলো আগে দিয়ে দিচ্ছি। তারপরে একটা ফাইল দিয়ে দেবো যেগুলো খুব ডিমান্ডেড থিম এন্ড প্লাগইন, সেগুলো আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? সো এইখানে এটা আসলে মূলত জিপ করা থাকে, ঠিক আছে? এগুলো হচ্ছে মূলত জিপ করা থাকে। থিম ফরেস্ট যে ওয়েবসাইটটা আছে ওইখানে আপনি প্রথমে লগ ইন করবেন, লগ ইন করার পর ওইখানে ঢুকে হচ্ছে ডাউনলোডের অপশন পাবেন, সেইখান থেকে হচ্ছে আপনাকে ডাউনলোডটা করতে হবে। আমি জাস্ট একটা উদাহরণ দিই। আমার একটা থিম ফরেস্ট একটা পার্সোনাল অ্যাকাউন্ট আছে, অফিসিয়াল দুইটা অ্যাকাউন্ট আলাদা। আচ্ছা, আমি একটা থিম ফরেস্টের যে পার্সোনাল অ্যাকাউন্টটা ওইটা একটা সিস্টেমেটিক করে দেখাই, ওইখান থেকে আমি আলাদাভাবে একটা ডোমেইন হোস্টিং কিনছিলাম, সো ওইটা দিয়ে আপনাদের দেখাই দিই। সো ধরেন সাইন ইন, না সেটা হবে হ্যাঁ সাইন ইন হবে। সো আমার অ্যাড্রেসটা ঠিক মনে নাই। আচ্ছা আমি চেক করে দিই, আমার পার্সোনাল মনে হয় একটা ছিল। আচ্ছা পাসওয়ার্ডটা কি দিয়েছিলাম, সো ক্লায়েন্ট আপনাকে থিম ফরেস্টের অ্যাকাউন্ট দিবে না, এইগুলা সাধারণত দেয় না, আবার অনেক ক্লায়েন্ট দিতেও পারে, ঠিক আছে? তো এর জন্য হচ্ছে দেখি কি করা যায়। তো স্যার কারেক্টলি ডিটেলস প্লিজ এগেন। আচ্ছা এটা কাজ করে নাই, আমি আরেকটি ইমেল অ্যাড্রেস দিয়ে দেখাই। আচ্ছা আমি একটা কাজ করি, এলিমেন্টস এখান থেকে তো এটা আছে তাই না? আচ্ছা সো এটা মনে হয় লগ ইনের ডিটেলসটা আমি ভুলে গেছি সামহাউ। আমি ট্রাই করছি আবার। হয় নাই, আমি ইমেল অ্যাড্রেসটা আবার একটু চেক করে দেখি। না হলে এটা মুখে বল। আচ্ছা এটা কিছু না, জাস্ট হচ্ছে আপনি ঢুকবেন, ঢুকে ডাউনলোড সেকশন থাকবে, ওই ডাউনলোড সেকশনে বা বাই ইয়েতে গেলে আপনি ওইখানে আপনি দেখতে পাবেন যে আপনি কি থিম এন্ড প্লাগইন কিনছেন। হ্যাঁ, তো যখন আপনি ওইখান থেকে এটা ডাউনলোড করে নেবেন, যখন এটাকে আপনি ডাউনলোড করে নেবেন তখন আপনি এরকম একটা ফোল্ডার পাবেন, তবে সেটা জিপ করা থাকবে, ঠিক আছে? সো এটা আপনি আনজিপ করে নেবেন। তো জিপ করা আনজিপ করা বিষয়টা তো আমরা বুঝি, তাই না? সো থিমের সাথে পেইড লেভেলে যে থিমগুলো থাকে এইগুলোর সাথে প্রয়োজনীয় প্লাগইনগুলো হচ্ছে ভিতরে দেওয়া থাকে। আমি যদি এই ফাইলটাকে ওপেন করি, সো দেখবেন যে এখানে এই প্রয়োজনীয় যত কিছু আছে, এই যে আপডেট লগস, মানে এখানে সব প্রয়োজনীয় আপডেট কি কি আছে এগুলো পাবেন। তো লাইসেন্সের বিষয়গুলো পাবেন, ডকুমেন্টেশন পাবেন, ডকুমেন্টেশন আপনার থাকে কি কতটুক ফাইল মেমোরি সাইজ লাগবে, পিসি সব ডিটেলসগুলো থাকে, ডেমো স্লাইডার থাকে। এই যে প্লাগইন, প্রয়োজনীয় যে প্লাগইনগুলো দরকার সেই প্লাগইনগুলো আপনাকে দিয়ে দেবে, সমস্যা নাই। এগুলো হচ্ছে প্রবলেম, এগুলো কেন দিয়ে দেয়?
সামহাউ যদি আপনি এই থিমটাকে অ্যাক্টিভ করেন, থিমটা অ্যাক্টিভ করার পর প্রয়োজনীয় প্লাগইনের লিস্ট দেখাবে যেগুলো আপনাকে ইনস্টল করতে হবে। সো যখন আপনি এগুলো ইনস্টল করতে যাবেন অনেক ধরনের বাধা পড়তে পারে। সো তখন যদি সার্ভার থেকে ওইটাকে আপনি ম্যানুয়ালি ইনস্টল না করতে পারেন, সরি যদি অটোমেটিক ইনস্টল না করতে পারেন, তাহলে এই প্লাগইনগুলোকে আপনি ম্যানুয়ালি ইনস্টল করে কাজগুলো সমাধান করতে হবে। এর জন্য সেগুলো এখানে দেওয়া থাকে। সো একটা থিমের মানে আওতাধীন আপনি অনেকগুলা প্লাগইন পেয়ে যাবেন, ঠিক আছে? একটা প্লাগইন কিনতে গেলে আলাদাভাবে আরো অনেক টাকা প্রয়োজন হয়। এই হচ্ছে সুবিধা। আর এইগুলার পাশাপাশি হচ্ছে আপনার এই যে মেইন থিমটা দেওয়া থাকে, ঠিক আছে? সো আপনি একটু খেয়াল করতে হবে যে একটা ফাইল আপনি পাইছেন, এটা আপলোড করলে হবে না, মূলত স্ট্রাকচারটাকে দেখে নিতে হবে, ঠিক আছে? যেমন এটাই হচ্ছে আমার এই ফাইলটা, হ্যাঁ? যদি আমি নিউজ পেপার এটা ওপেন করি, তার মধ্যে দেখেন এই যে এখানে অনেকগুলো ফাইল আছে, ঠিক আছে? তো এরকম দেখতে হবে যে কোথায় কি কি আছে না আছে। সো আমার মেইন ফাইলটা হচ্ছে এইটা, ঠিক আছে? সো এখন এটা ফাইল সাইজটা যদি আপনি খেয়াল করেন 1.14 MB, মানে 1.5 MBর চাইতেও কম, অনেক কম। যাই হোক, তো অনেকগুলো ফাইল দেখা যায় যে 256 MB এরকম অনেক বিগ সাইজের থাকে। অনেকদিন প্রবলেম হয়, মানে থিমের সাইজটাই বেশি থাকে। তো এগুলার ক্ষেত্রে যে কাজটা করতে হবে, আপনাকে যেহেতু আমরা প্রথম অবস্থায় যখন আমরা আপলোড করি, দেখেন আমি যদি থিম অ্যাক্টিভ করতে চাই আমরা কোথায় যাই? অ্যাপারেন্স থেকে আমরা যাব হচ্ছে থিমস অপশনে। সো আমরা এই অ্যাপারেন্স থেকে থিম অপশনে আসার পর এই যে অ্যাড নিউ যে অপশনটা দেখতে পাচ্ছি, আমি যদি এখানে ক্লিক করি, এখানে যে আপলোড করা অপশন পাচ্ছি। সো আপলোড করার এখানে আমার একটা দেখবেন যে এখানে লিমিটেশন থাকে যে আমি সর্বোচ্চ কতটুকু আপলোড করতে পারবো। এটা এখানে হয়তো বা দেখাচ্ছে না, না দেখালেও আমাদের সার্ভারের ভিতরে একটা লিমিটেশন করা থাকে। সো আমরা যেন আনলিমিটেড ডাউনলোড করতে পারি, আপলোড করতে পারি, বা যে কোনো ফাইলের একটা লিমিটেশন আছে, আমি দেখাইনি। সো এই জিনিসগুলো লিমিটেশন বা এক্সিকিউশন টাইম কতটুকু হবে এগুলো লিমিট করা থাকে। সো আমি এগুলার কনফিগারেশনটা একটু বাড়াই দিতে আছি। সো আমার এই যে থিমগুলো আপলোড করা অ্যাক্টিভ হতে সময় নয়, এগুলো নির্দিষ্ট করা থাকে যে এক্সিকিউশন টাইম, মানে একটা থিম আপনি আপলোড করছেন, এটা অ্যাক্টিভ হতে কতটুকু সময়ের ভিতরে আপলোড হতে হবে বা অ্যাক্টিভ হতে হবে। এই সময়ের ভিতরে যদি অ্যাক্টিভ হতে না পারে তাহলে কানেকশনটা ডিসকানেক্ট করে দিবে, আর অ্যাক্টিভ হতে দিবে না, এরকম বিষয়গুলো আর কি। এগুলা কিভাবে করতে হয় এগুলো আপনাদের দেখাবো এখন। সো আমি সার্ভারে যাচ্ছি। এটা এর আগে ক্লাসগুলো দেখাইছি যে সার্ভার ভিতরে কিভাবে ঢুকতে হয়, বাকি কাজগুলো। সো আমার তো ইনস্টল করতে হবে না, অলরেডি আছে, জাস্ট আমি কনফিগারেশনের কাজটা করব। আচ্ছা, আসলাম, সার্ভিসে ক্লিক করি, এখান থেকে চলে যাব অ্যাক্টিভে। ওকে, দেন এখান থেকে লগ ইন টু cPanel। ওকে, চলে আসলো। সো যেহেতু আমরা সার্ভারটাকে দেখাই, আপনার অনেক কনফিউশন থাকতে পারে, আমি তো অনলাইন দিয়ে দেখাচ্ছি, অফলাইনে কাজটা কিভাবে হবে, হ্যাঁ আমি তো সেটাও দেখাবো। সেম জিনিস এখানে যা যা আছে ওইখানে আপনি তাতেই পাবেন, বাট ইয়েটা একটু আলাদা হতে পারে, একটা একের জায়গায়। তো আমরা এখান থেকে পিএসপি লিখলে যে এখান থেকে আমাদের মেন যেটা দরকার সেটা হচ্ছে মাল্টি পিএসপি ইন এডিটর, মেবি এটাতে পেয়ে যাবো, হ্যাঁ। সো এখানে যদি আমি ক্লিক করি, আমার সার্ভারের এখান থিম তো আমার ওয়ার্ডপ্রেস তো অনেকগুলো ডোমেনে থাকতে পারে, হ্যাঁ, বা সাবডোমেনেও থাকতে পারে। সো মনে আছে আমি কিন্তু সাবডোমেনে কাজটা করছিলাম। সো মেইন ডোমেন হলে মেইন ডোমেন, সাবডোমেন হলে সাবডোমেন, যেটাতেই কাজ করেন না কেন সেটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আপনি এখানে এই যে ডিটেলসগুলো পাচ্ছেন। সো এখানে আমি আপনাদের একটা লিস্ট দিয়ে দিচ্ছি, এই জিনিসগুলো আপনাকে বাড়াতেই হবে, হ্যাঁ। বেশি অংশ ক্ষেত্রে এইগুলোই প্রবলেম হয়, যেমন মেমোরি লিমিট, আপলোড ম্যাক্স ফাইল সাইজ, হ্যাঁ, পোস্ট ম্যাক্স সাইজ, ম্যাক্স ফাইল আপলোড সাইজ, এগুলো একটু বলি আমি। মেমোরি লিমিটটা কি? যেমন ধরেন আপনার কম্পিউটারে যে বিভিন্ন ধরনের প্রসেসগুলো হয়, একটা মেমোরি কিন্তু থাকে। যেমন আপনি একটা গেম ইনস্টল করবেন, আপনার মেমোরি ক্যাশ মেমোরিগত প্রবলেম খুব কম, বা মেমোরির প্রসেসিং ক্ষমতাটা কম, তাহলে কি হবে যে ওই গেমটা ক্র্যাশ করে বা হচ্ছে এটা প্রসেস হতে সময় নেয় বা অনেক হ্যাঙ্গিং হয়ে চলতে থাকে। সো এগুলো হচ্ছে মেমোরি লিমিটগত বিষয়। আপলোড ফাইল সাইজ, মানে আমি কতটুকু পর্যন্ত ফাইল আপলোড করতে পারবো, এটা হচ্ছে এটা। পোস্ট ম্যাক্স সাইজ, এই যে আমরা বিভিন্ন ধরনের সাবমিশনের কাজগুলো করি, এটা হচ্ছে পোস্ট ম্যাক্স সাইজের আওতাধীন পড়ে। সো এটা একটা জিনিস। তারপর হচ্ছে ম্যাক্স ফাইল আপলোড, কতটুকু ফাইল আপনি আপলোড করতে পারবেন।
তারপর হচ্ছে ম্যাক্স এক্সিকিউশন টাইম। এই যে বললাম যে একটা ফাইল আপনি অ্যাক্টিভ করতে যাচ্ছেন, সো এটা একটা ধরুন 2 সেকেন্ড দেওয়া, তার মানে দেখা যাবে 2 সেকেন্ড পর্যন্ত প্রসেস চলবে, তার বেশি সময় লাগলে সেটা আর কাজ হবে না, এক্সিকিউশন টাইম আউট এরকম দেখাবে। ম্যাক্স ইনপুট টাইম এটাও এই ইনস্টলেশনের ইয়ের মধ্যেই পড়ে। হ্যাঁ, সো এই জিনিসগুলো আমাকে কনফিগ করতে হবে। সো এই জিনিসগুলো আমরা এখানে পাবো। যেমন এখানে যে ম্যাক্স ইনপুট টাইপ এটা দেওয়া আছে 900, আমি এটা একটু বেশি করে দিই, লাইক ধরেন আমি 1000, মানে বিষয় হচ্ছে অ্যামাউন্টগুলো বাড়ায় দেওয়া। হ্যাঁ, ম্যাক্স ইনপুট বার্সটাও আমি এখানে 3000, ওকে ঠিক আছে। মেমোরি লিমিট 512 MB করে দেওয়া আছে, এনাফ। এটা কম দেওয়া থাকে, 15 MB 20 MB এরকম দেওয়া থাকে। 512 MBর উপরে সাধারণত থিমের ফাইলে আপলোড হয় না, সো এটা আমরা এতটুকুই রাখলাম। পোস্ট ম্যাক্স সাইজটা 128 করা, এটাকে আমি ধরেন ওই যে 512 করে দিলাম, বা এটাকে আমি 1000 করে দিলাম, ঠিক আছে। মানে বৃদ্ধি করে দিচ্ছি যাতে করে কোনো প্রবলেম না হয়। তারপর আপনার যে থিমটা কাজ করবেন না, ওই থিমের ডকুমেন্টেশনে আপনি পাবেন যে ম্যাক্স সাইজ কত হবে, আপলোড ম্যাক্স ফাইল সাইজ কত হবে, এগুলো দেওয়া থাকবে। সেখানে দেখেন আপলোড ম্যাক্স ফাইল সাইজ, আমি যে আপলোড করবো এখানে 72 দেবো, আমি এখানে 512 করে দিচ্ছি, যে আমি 512 পর্যন্ত ফাইল আপলোড করতে পারবো, ঠিক আছে। সবকিছু হয়ে গেলে এখানে অ্যাপ্লাই করে দেব। সো এই একটা বিষয়। পরবর্তীতে এখন আপনাদের প্রশ্ন আসতে পারে, ঠিক আছে আমি তো এই কনফিগারেশন কাজটা করছি অনলাইন ভিত্তিক, এখন আমি যদি এটা আমি সার্ভারের কাজ শেষ, সার্ভারটা অফ করে দিচ্ছি, এখন আমি যদি অফলাইনে কাজ করতাম তখন কিভাবে করতাম। সো অফলাইনে করার জন্য আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে এখান থেকে এই যে আমরা যে জ্যাম্প যে ইয়েটা আছে, যে এখানে কনফিগ থেকে এই যে অ্যাপাচি হচ্ছে আপনার সার্ভারের নাম, ঠিক আছে। আর মাইস্কুল হচ্ছে ডাটাবেজের নাম, মাইস্কুল দিয়ে হচ্ছে আমরা ডাটাবেজের সার্ভিসটা নিই, আর অ্যাপাচি হচ্ছে মূলত আমাদের সার্ভারের সার্ভিসটা দিচ্ছে। সো আমরা এই যে অ্যাপাচির আওতাধীন যে জিনিসগুলো আছে মাইস্কুলের আওতাধীন কিন্তু এই জিনিসগুলো পাবেন, সো এগুলো একটু কনফিউশন লাগতে পারে। সো আমরা অ্যাপাচি থেকে এই কনফিগ অপশন থেকে চলে যাব হচ্ছে php.ini। সো আমরা সার্ভারেও কিন্তু এটাই পাইছিলাম। সো php.ini এ যাচ্ছি, এখানে অনেক কোড, সো এত কোডগুলো তো খুঁজে বের করতে আপনার অনেক সমস্যা হবে, তাই না। এর জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই যে এখানে কোডগুলো দেওয়া আছে, এগুলো এখানে ফাংশন বা ভেরিয়েবল হিসেবে ইউজ করছে। সো এখানে কন্ট্রোল এফ ফাইন্ড আউট করে যে এখানে আমি লিখলাম মেমোরি লিমিট দিয়ে আপনি ক্লিক করেন, বিশেষ করে ডাউন অথবা ম্যাচ ওয়ার্প অ্যারাউন্ড চারদিকে এই জিনিসগুলো সিলেক্ট করে দেবেন। সো এখানে দেখেন 512 করে দেওয়া আছে। হ্যাঁ, সো এইভাবে যেগুলা দেওয়া আছে এখানে প্রত্যেকটা জিনিস আপনি চেক করবেন। তারপর হচ্ছে এই যে আপলোড ম্যাক্স ফাইল সাইজ, এখানে পাই জিনিসগুলো আমার এখানে করা আছে, এই যে এখানে সবগুলোই বাড়ানো আছে। সো আপনি যদি অফলাইনে কাজ করেন তখন জ্যাম্পের যে কনফিগারেশনটা এটা একবার করলেই হবে, কিন্তু আপনি যখন অনলাইনে কাজ করবেন সেটা হতে পারে একই সার্ভার সাবডোমেইন, কিন্তু প্রত্যেকটা সাবডোমেইন নিয়ে যখন কাজ করবেন প্রত্যেকটা সাবডোমেইনের জন্য আপনাকে আলাদা আলাদা কাজ করতে হবে, আর অফলাইনে একবার করলে কিন্তু কাজটা হচ্ছে। সো আশা করি জিনিসটা বুঝতে পারছেন। সো আমি ফাইল ইয়েটা দিয়ে দিব আপনাদের, সো এখান থেকে আপনি জিনিসগুলো বুঝে যাবেন। সো এই হচ্ছে বেসিক কনফিগারেশন। সেটা এই কনফিগারেশনটা কিসের জন্য করতে হবে, সেটা হচ্ছে এই যে আমরা থিমটা আমাদের সার্ভারে আপলোড করে সার্ভারে যে জাস্ট আপলোড করব, হ্যাঁ, এই আপলোড করা এবং আপলোড করার পর সেটা অ্যাক্টিভ করার যে বিষয়গুলো সেই জিনিসগুলো হচ্ছে আমার এই জিনিসগুলো লাগবে। অনেক সময় ডেমো ডাটা করতে ইম্পোর্ট করতেও আমার পোস্ট ম্যাক্স সাইজের বিষয়টাও কিন্তু কাজে লাগে। সো বেসিক ধরনের কনফিগারেশনের কাজটা, এই কাজটা করলে অনেক থিম আপনি অ্যাক্টিভ করে নিতে পারবেন। হ্যাঁ, অনেক সময় ডেমো ডাটাও ইম্পোর্ট হয়ে যেতে পারে, কোনো সমস্যা হবে না। তারপরেও আপনার আরও ক্রিটিক্যাল কিছু প্রবলেম ক্রিয়েট হয়, সেটা আপনাকে দেখাবে যে আরো কি কি করতে হবে, কিন্তু ম্যাক্সিমাম টাইম এই কাজগুলো করলে হয়ে যায়। তো আমরা কন্টিনিউ করি, আরো কিছু প্রবলেম হবে যেহেতু আমি এই থিমটা বাছাই করছি, এই থিমের আওতায় আরো কিছু প্রবলেম ক্রিয়েট হয়, সেই প্রবলেমগুলো সলিউশনগুলো আপনাদের দেখাবো। তো যেহেতু আমার বেসিক কনফিগারেশন করা শেষ, তো এখন আমি চাইলে এটা আপলোড করতে পারবো এবং আশা করছি সেটি অ্যাক্টিভও করতে পারবো। তো আমি এখান থেকে আমি যেহেতু ডেস্কটপে রাখছি সেটাকে, এই যে নিউজ পেপার এটার ভিতরে এই ফাইলটা আমি এটা দেখি না এখনো চেক করে, যদি সবকিছু ফাইল ফর্মের স্ট্রাকচার ঠিক থাকে তাহলে অবশ্যই অ্যাক্টিভ হবে। ইনস্টল নাও ক্লিক করছি। অনেক সময় দেখা যায় যে একটা ফোল্ডার ভিতরে আবার মাল্টি ফোল্ডার থাকে, তখন অনেক সময় দেখা যায় এই জিনিসগুলো প্রবলেম ক্রিয়েট হয়। এই যে চলে আসছে। এখন আমরা এখান থেকে কি করব, আমরা এখান থেকে এটাকে অ্যাক্টিভে ক্লিক করব। এই তো শেষ। এখন দেখেন আমি যখনই এই থিমটাকে অ্যাক্টিভ করলাম, দেখবেন এই থিমের একটা প্যানেল থাকবে, হ্যাঁ, বা প্লাগইনসে বা এখানে যে ওয়েলকাম ড্যাশবোর্ড থাকবে, বা দেখবেন যে বিকাম
উইথ থিম অ্যান্ড প্লাগ, এরকম অনেক ধরনের অপশন চলে আসে। সো এখানে ক্লিক করলে আপনি করলেই বুঝতে পারবেন, যেখানে দেখা যাচ্ছে স্টার্ট উইথ নিউজ পেপার থিম, অ্যাক্সেস দ্য প্রিমিয়াম ফিচার, create your awesome website to start easily install and active theme following the TagDB plugin with single click. তো এখানে দেখেন এই থিমের জন্য, এই থিম নিয়ে কাজ করার জন্য প্রয়োজনীয় কিছু প্লাগইন আছে, ঠিক আছে। সো এই প্লাগইনটা কিভাবে ইনস্টল করতে হবে, অ্যাক্টিভ করতে হবে, এখানে এই জিনিসগুলো দেওয়া আছে যে এই প্লাগইনগুলো আমাকে ইনস্টল করতে হবে। দেখেন এই প্লাগইনগুলো কিন্তু আমার এইখানেও দেওয়া আছে, এই যে এইখানেও কিন্তু আমার আছে, তারা প্রয়োজনীয় প্লাগইনগুলো আছে এক্সট্রা দিয়ে দেয় সাথে। এটা একটা সুবিধা, আপনি থিম কিনলে এটার সাথে প্লাগইনগুলো পেয়ে যাবেন। এবং আমাদের এই আপনাদের প্রোভাইড কিন্তু প্রত্যেকটা থিম এন্ড প্লাগইন হচ্ছে জিপিএল। জিপিএল বিষয়টা একটু বলি, জিপিএলটা হচ্ছে আপনার গ্লোবাল লাইসেন্স, এরকম একটা কি জানি একটা ফুল মিনিং আছে, গুগলে সার্চ করলে আপনি পেয়ে যাবেন। সেটা হচ্ছে আপনার প্র্যাকটিস পারপাস ইউজ করা যায়। অনেক ক্লায়েন্টের সাথে অনেকে একটা প্রশ্ন থাকে যে জিপিএল লাইসেন্স থিমগুলো আমরা মার্কেট প্লেসে ইউজ করতে পারবো কিনা। সেটা হচ্ছে আপনার ক্লায়েন্টকে জিজ্ঞাসা করতে হবে যে আমার কাছে জিপিএল থিম আছে, আপনি কি এটা অ্যাপ্রুভ করবেন কিনা, না হলে আমি ফ্রি ওয়েতে কাজগুলো করে দেবো। অনেক সময়, অধিকাংশ সময় ক্লায়েন্টই আপনাকে সবকিছু দিয়ে দেবে, যে প্রয়োজনীয় যে জিনিসগুলো লাগে তারা দিয়ে দেয়। আর যদি না দিয়ে কাজ করাতে চায় তো তখন সেক্ষেত্রে আপনি এটা উল্লেখ করে দিবেন যে এটা জিপিএল লাইসেন্স থিম। কারণ জিপিএল থিমগুলোতে কোনো অ্যাক্টিভেশনের আলাদা সিরিয়াল কি বসাতে হয় না, এটা আপলোড করে অ্যাক্টিভ করলে সাথে সাথে কাজ করা শুরু করে, ঠিক আছে। সো সে আরেকটা বিষয় হচ্ছে একটা থাকে এই জিপিএল থিমগুলোর ভিতরে আপনি একটু ভালো থিমগুলা একটু বুঝতে হবে যে এগুলো আসলে ভালো নাকি এটার ভিতরে কিছু সোর্স কোড রাখা আছে, মানে যে সোর্স কোডের পারপাস আপনার সার্ভারের ব্যান্ডউইথ আপনার সাইডের খুব ক্ষতি করতে পারে। সো এগুলো বুঝে আপনাকে আপলোড করতে হবে। আবার আমি খেয়াল করছি যে এটা আমার পার্সোনাল অনেক ক্লায়েন্ট, তাদেরকে যখন আমি বলি যে আমার তো এই কাজটা করতে থিমের প্লাগইন লাগবে, তুমি কি প্রোভাইড করতে পারবা কিনা, তখন ম্যাক্সিমাম টাইম তারাও এই জিপিএল থিমগুলো কিনে এনে দেয়। হ্যাঁ, অনেকেই আছে $1 $2 বা $5 ফুল প্যাকেজ দেয়, এগুলো সবগুলোই জিপিএল থিমই হয়। কারণ $60 থিম কখনো আপনি এরকম $60 থিম 500টা থিম একসাথে আপনি পাবেন না মাত্র $5, আপনি নিজেই বুঝেন। হ্যাঁ, যেমন হচ্ছে আপনাদের দেখেন আমি এলিমেন্টর দিচ্ছি, কিন্তু এলিমেন্টর তো আপনার প্রতি মান্থলি পেমেন্ট করতে হয় বা ইয়ারলি পেমেন্ট করতে হয়। সো আমি এটা কিভাবে দিব সেটা জিপিএল ছাড়া। সেরকম যেই আপনাকে বলুক না কেন সবগুলো হচ্ছে জিপিএল থিম। জিপিএল থিমগুলো আপনি প্র্যাকটিস করতে পারবেন, বাট এটা বিজনেসের ক্ষেত্রে এটা ইউজ করা উচিত না, কারণ আপনি অন্যের জিনিসটা নষ্ট করতেছেন, রিজিক নষ্ট করতেছেন। সো এটা আপনি প্র্যাকটিস পারপাস ইউজ করতে পারেন, কিন্তু প্রফেশনাল যখন কাজ করবেন সেটা রিয়েল জিনিসটা ইউজ করাই বেটার, কারণ সব ধরনের আপডেট আপনি ওইখান থেকে পাবেন। আপনি জিপিএল লাইসেন্সের থিমগুলো অনেক সময় দেখা যায় আপডেট করতে গেলে প্রবলেম হয়ে যায়, সেটা আপনি আপলোড করেন, আপনি কাজ করেন, কিন্তু চেষ্টা করবেন ক্লায়েন্টের কাজ যখন করবেন থিম প্লাগইন কখনো আপডেট করতে চাবেন না। বা কিছু কিছু থিম এন্ড প্লাগইন আছে এগুলো আপডেট করলেও প্রবলেম হয় না, যেমন নিউজ পেপার থিম যেটা আছে এটা কাজ করে ভালো, জিপিএল একদম অরিজিনাল ভার্সনটা জিপিএল আমি আপনাদের দিচ্ছি। সো এরকম অনেক হয়। সো যেগুলা দেখবেন যে ম্যাক্সিমাম যেগুলো আগে নিজে অ্যাপ্লাই করে দেখবেন, হ্যাঁ, এবং ব্যাকআপ করার অনেক স্টাইল আছে প্লাগইনের থ্রুতে, এগুলো আপনাদের দেখাবো। ব্যাকআপটা নিয়ে দেন বা আপনি নিজে আগে অ্যাপ্লাই করে দেখবেন যে এগুলো ব্যাকআপ নিলে কোনো প্রবলেম হয় কিনা, যদি না হয় তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারেন, হ্যাঁ। এবং আরেকটা বিষয় আছে, এই থিমগুলা কয়েকটা জিনিস দেখেন, আমাদের এখানে যে প্রথম দরকার হচ্ছে ওয়ার্ডপ্রেসের সোর্স ফাইল, এটার একটা আপডেটের বিষয় থাকে। আবার যে থিম ইউজ করছেন এটারও একটা আপডেটের বিষয় থাকে। যে প্লাগইনগুলো ইউজ করছেন এগুলো কিন্তু আপডেটের বিষয় থাকে। অনেক সময় এগুলো হচ্ছে একটা আপডেট আরেকটা আপডেটের সাথে ম্যাচ হয় না, অনেক সময় এগুলো থেকেও অনেক ধরনের প্রবলেম ক্রিয়েট হয়। তাই এগুলো একটু সাবধানে এই আপডেটের বিষয়গুলো করতে হয়। আর ম্যাক্সিমাম টাইম যে কাজগুলো করবেন ব্যাকআপ নিয়ে নিয়ে কাজগুলো করতে পারেন। সো অনেকে বলতে পারেন ব্যাকআপ তো আমি দেখা নেই, হ্যাঁ, ব্যাকআপের উপর আলাদা ক্লাস আছে, আপনি একটু সামনে গেলেই ব্যাকআপের বিষয়গুলো বুঝতে পারবেন। তো চলুন আমরা এই ছিল কিছু বলার মতো বিষয় বললাম। সো এখানে ওয়েলকাম ড্যাশবোর্ডে আপনাকে দেখাবে, সাপোর্টে আপনাকে দেখাবে যে কি কি সাপোর্ট করতে হবে। সো এই থিমটা একটু ওল্ড ভার্সনের, এটাকে আমরা একটু পরে আপডেট করে নিব। বর্তমানে 12 আরো আপডেট ভার্সন চলছে, বর্তমানে 10.3.4 আছে, এটাকে আমরা আপডেট করে আরো উন্নত করবো, হ্যাঁ। সো আমরা একটা কাজ করি, প্রথমে এই ইনস্টল এন্ড অ্যাক্টিভ প্লাগইনে এগুলাকে হচ্ছে যেগুলো প্রয়োজনীয় প্লাগইন আছে এগুলো হচ্ছে আমরা অ্যাক্টিভ করে নিই, তারপর চেষ্টা করবো যে থিমটাকে আরো কত আপডেট করা যায়। আপডেটে অবশ্যই কোনো একটা অপশন আছে, সেই থ্রুতে আমরা থিমটাকে আপডেট করে নিব। সো এই কাজগুলো করতে একটু সময় লাগবে, সেই পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি। সো এখানে দেখাচ্ছে আমাদের প্লাগইনগুলো ইনস্টল করা কমপ্লিট। এখানে দেখাচ্ছে অল প্লাগইন হ্যাভ বিন ইনস্টলেড সাকসেসফুল। ওকে, কাজ শেষ। এখন আমি এটাকে একটু রিলোড দেই, বাকি পেজগুলো করে দিই। এখন দেখেন এটা করার পর প্লাগইনগুলো অ্যাক্টিভ করার পরে যে এখানে আপডেট একটা অপশন চলে আসছে,
ঠিক আছে। সো যেগুলো প্রয়োজনীয় প্লাগ ইন আপনাকে সাজেস্ট করবে এগুলো হচ্ছে আপনি অ্যাক্টিভ করে নেবেন, কারণ এগুলো অ্যাক্টিভ না করা পর্যন্ত আপনি ডেমো ডাটার যে বিষয়গুলো মানে থিমের আওতাধীন যে ডেমো ডাটাগুলো থাকে ওইটার অ্যাক্সেস আপনি পাবেন না। সো এটাকে আগে অ্যাক্টিভ করে নেন। দেখেন এটা অ্যাক্টিভ করার সাথে সাথে আমি এখানে পেয়ে গেলাম। সো এখানে এক্সট্রা আরও কিছু আছে যে ডেমো ইনস্টল ডেমোস, আগে কিন্তু এটা ছিল না। এই প্লাগ ইনগুলো ইনস্টল করার পর যে এখানে আমি ডেমো ডাটাগুলো পাইছি, এইটা হচ্ছে মেইন একটা মজার বিষয় যে প্রো লেভেলে যে থিমগুলো এই যে এত সুন্দর করে তার সাইট দিয়ে রাখছে, আপনি চাইলে এগুলো প্রিভিউ দেখতে পারেন। এই যে অনেকগুলো এখানে ডেমো দেওয়া আছে এবং অনেক ধরনের ক্যাটাগরি, অ্যানিমেল নিউজের জন্য, ব্ল্যাক ভার্সনের জন্য, ব্লগের জন্য, হ্যাঁ। সো এরকম দেখবেন যে অনেকগুলা, যেমন ফ্যাশনের জন্য আলাদা, লোকাল নিউজ বা লাইফস্টাইল ব্লগের জন্য, এরকম অনেক কিছু আছে তারা অলরেডি তৈরি করে রাখছে। সো এই যে দেখেন একদম কমপ্লিট একটা ওয়েবসাইট। আপনি চাইলে এই ডেমো ডাটাটা যদি আপনি ইনস্টল করে নেন তাহলে হুবহু এরকম একটা ওয়েবসাইট ক্রিয়েট হয়ে যাবে কিছুক্ষণের ভিতরে। পরবর্তীতে আপনার কাজ হচ্ছে এগুলাকে কাস্টমাইজ করা, এই লোগোর পরিবর্তে অন্য লোগো দেওয়া, এই অ্যাডভার্টাইজের জায়গায় অন্য অ্যাডভার্টাইজ, বা নিউজের জায়গায় নিউজ, বা এখানে এই নিউজ এক ক্যাটাগরি নিউজ বা অন্য ক্যাটাগরি নিউজ, প্রত্যেকটা জিনিস আপনি কাস্টমাইজ করবেন, ঠিক আছে। সো এটা হচ্ছে মজা। না হলে দেখা যেত যে ম্যানুয়াল আপনাকে তৈরি করতে হতো। আমি এখানে দুটো জিনিসই দেখাবো, ডেমো ডাটাটা কিভাবে ইম্পোর্ট করতে হয়, আর ডেমো ডাটা ব্যতীত আমি যদি নিজে নিজে কাজটা করতে চাই সেটা কিভাবে, ওইটাও কিন্তু আমি দেখাই দিব। সো আমরা একটা কাজ করি, এখানে আপডেট অপশনে আসি। আপডেটটা নিয়ে নিলে কাজটা একটু সুবিধা হবে। তাহলে দেখেন বর্তমানে 10.3.4 আছে এবং এখান থেকে বলছে যে 10.4 নিউ ভার্সন আছে। সো আমি ইনস্টল আপডেট করবো কিনা, ইয়েস আমি ইনস্টল আপডেট করতে চাই। কারণ ইনস্টল আপডেট করলে অনেক ধরনের যে সুবিধাগুলো আছে এখানে আমরা দেখতে পারবো, ঠিক আছে। সো আমি এটা করতে চাই। সো এখানে কি বলছে যে সুইচ টু অটোমেটিকলি আপডেট টু মেনটেন্স দ্য সিকিউরিটি রিলাইজ অনলি, ওকে দিচ্ছি এখানে। সো আর কি কি আছে একটু দেখি। এখানে বলছে ওয়ার্ডপ্রেস উইল অনলি রিসিভ অটোমেটিকলি সিকিউরিটি মেনটেনেন্স রিলাইজ ফ্রম অন। আচ্ছা এগুলো একটু দেখবেন, হ্যাঁ, কারণ অনেক সময় অনেক কিছুই এখানে আছে। আমি এখানে আসলাম, এখানে বলছে প্রথমে একটা দেখাচ্ছে রিইনস্টল ভার্সন। সো বর্তমানে তো ওয়ার্ডপ্রেসের এটা ইনস্টল করা আছে 5.7.2, তো সো এটাকে আবার রিইনস্টল কি করা দরকার। সো এর চাইতে উন্নত ভার্সন আসলে তখন আমরা দিব। সো এখানে দেখেন যে থিম, এই যে থিম হচ্ছে নিউজ পেপার থিমটা ইউজ করছি, এটা সিলেক্ট করে আপডেট থিমে ক্লিক করবো। এখন থিমটা আপডেট নিতে যতক্ষণ সময় লাগে, এই যে উপরে দেখেন প্রসেসটা কিন্তু চলতেছে। সো অনেকে আমরা ঘাবড়ে যাই যে কোথাও তো কোনো প্রসেস দেখতে পাচ্ছি না। সো আমরা উপরের দিকে একটু খেয়াল রাখবো। So the update process is starting. The process may take some host. So please enable the maintenance mode. Updating theme এটা 1 by 1 হয়ে গেছে দেখা যাচ্ছে। আচ্ছা যাই হোক, আমি এখান থেকে তারপরও একটু চেক করে দেখবো কি অবস্থা। হ্যাঁ আপডেট হয়ে গেছে, হ্যাঁ মূলত আপডেট হয়ে গেছে। সো এখন ইন্টারফেসটা আমরা একটু ভিন্ন পাচ্ছি, যে এখানে হচ্ছে আগের মতো না কিন্তু, হ্যাঁ। এবং দেখেন আপডেট করার ফলে এখন ম্যাক্সিমাম থিমগুলো এরকম অবস্থা। কি কি প্রবলেম আছে যেখানে আপনার দেখাচ্ছে যেগুলো কমপ্লিট ইনস্টল, এবং সিস্টেম স্ট্যাটাস হিসেবে আপনার দেখাচ্ছে যে পিএসপি ভার্সন। এই যে এখন আরেকটা নতুন প্রবলেম আমরা ফেস করছি, সেটা হচ্ছে যে পিএসপি ভার্সন ওকে, ডাব্লুপি মেমোরি লিমিট এখানে প্রবলেম আছে, বা পিএসপি এক্সিকিউশন টাইম, ম্যাক্স ইনপুট বার্স এগুলো ঠিক আছে, কিন্তু এখানে ডাব্লুপি মেমোরি লিমিটটা এখানে কিন্তু খুবই কম করা। সো এখানে পিএসপি এক্সিকিউশন টাইমেরও প্রবলেম ছিল। আমি এর আগেও আমি সার্ভার মনে ঠিক করে রাখছিলাম, এর জন্য মনে কোনো প্রবলেম হচ্ছে না। যাই হোক, আমি এটা নিয়ে আরেকটা ভিডিও করছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। সো আগে প্রবলেমে কি কি ছিল এই বিষয়গুলো নিয়ে আমি ফুল ভিডিওটা করতে পারলাম। তার মানে আপনি অলরেডি বুঝে গেছেন যে পেইড লেভেলের থিমগুলা আপলোড করে অ্যাক্টিভ করার জন্য একটা বেসিক কনফিগারেশন লাগে, এবং অনেক সময় বেসিক কনফিগারেশন টোটাল প্রসেসটা হয়ে যায়, আর কিছু করতে হয় না। বাকি কাজটা হচ্ছে ডেমো ডাটা। সো ডেমো ডাটার বিষয়টা আমরা পারবো, এটা আমরা দেখাই নিব একটু পরেই। সো এই হচ্ছে ওভারঅল বিষয়। এখন সব কিছু বেসিক কনফিগারেশন করার পরও থিমটা আপলোড করার পর আবার কিছু প্রবলেম আপনার দেখা দিতে পারে। অধিকাংশ থিম এগুলো লাগে না, ম্যাক্সিমাম থিম যেগুলো একটু বেশি জটিল থিম এগুলো একটু প্রবলেম হয় এরকম। সো এর জন্য হচ্ছে আমি থিমটাতে আপনাদের দেখাচ্ছি। সো পরবর্তীতে আমি দেখাবো এই প্রবলেমগুলো কিভাবে সলভ করতে হয়।